শিক্ষণীয় একটি গল্প। আল্লাহ যে কত মহান এই গল্পটির মাধ্যমে ফুটে উঠেছেন। যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন তাহলে গল্পটি অবশ্যই এড়িয়ে যাবেন না। রাজমিস্ত্রির একটি দল, তারা আজ দীর্ঘদিন যাবৎ বহুতল একটি ভবন নির্মাণ করছেন। কমপক্ষে ৮০-৯০ তালা তো হবেই। কাজ প্রায় শেষের দিকে। মিস্ত্রিরা আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছেন। পরস্পরের সাথে বিভিন্ন গল্প গুজবে তাদের কাজ প্রায় শেষের দিকে। তারা তাদের বহু পরিশ্রমের ফলকে সুন্দর আকৃতিতে দেখতে পাবে। সুতরাং এর চেয়ে খুশির কথা আর কি আছে। সেদিন তাদের মনে শুধু আনন্দ আর আনন্দ। হঠাৎ করে সবাই একটি আওয়াজ শুনতে পেল। ফিরে দেখতে পেল তাদের কোনো একসাথে কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেল। সুতরাং তার ভাগ্যে কি আছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে নিচে দৌড়ে যেতে লাগলো। কিন্তু খোদার কি কুদরত, যে লোকটি একটু পূর্বে নিচে পড়ে গিয়েছিল সে এখন সিঁড়ি বেয়ে টপ টপ করে উপরের দিকে উঠে আসছে। তাকে দেখে সবাই হতভম্ব হয়ে গেল। এটাই কি সম্ভব? সবাই হঠাৎ করে চুপ হয়ে গেল না, আর ভাবতে লাগলো আমরা কি স্বপ্ন দেখছি? কারণ ৮০-৯০ তলা থেকে পড়ে কেউ বাঁচতে পারে না। বাঁচার কথা তো কল্পনাও করা যায় না। পরিশেষে একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি কিভাবে বেঁচে গেলে? তোমার ঘটনা একটু শোনাও তো দেখি। সে বলতে লাগলো, আল্লাহর অপরিসীম দয়ায় আমি বেঁচে গেলাম, না হলে তো আমার বাঁচার কোনো প্রশ্নই ছিল না। আমি যখন উপর থেকে নিচে পড়ছিলাম তখন প্রতিটি মুহূর্ত আমার কি মনে হয়েছিল জানো? আজ বুঝি আমার শেষ দিন, আর বুঝি কারোর সাথে আমার দেখা হবে না। চিরদিনের জন্য আমি সবার থেকে বিদায় নিচ্ছি। কিন্তু খোদার কুদরত বোঝা বড় দায়। আমি নিচে পড়ে থাকা বিরাট একটি বালির উপরে পড়েছিলাম, তাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। আপনাদেরকে এটা জানানোর জন্যই আমি দৌড়ে আসতে লাগলাম। সবাই পড়ে যাওয়া লোকটিকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল আর উপরের তলায় গিয়ে বসলো। তারা লোকটিকে লক্ষ্য করে বলল, তুমি মরে গিয়েছিলে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। সুতরাং এই কৃতজ্ঞতার জন্যই তোমাকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। বেচারা গরিব মানুষ, এত লোককে মিষ্টি কিভাবে খাওয়াবে? তখন ভবনের কন্ট্রাক্টর বলতে লাগলো, যাও, আমি তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। তিনি ৫০০ টাকার একটি কসকসে নোট নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া লোকটিকে গুঁজে দিল আর বলতে লাগলো, যাও, দোকান থেকে মিষ্টি নিয়ে আসো। মেইন রাস্তার সামনে একটি ভালো দোকান ছিল। কন্ট্রাক্টর ওই দোকানের কথা বলল তাকে। লোকটি টাকা নিয়ে দ্রুত চলতে লাগলো। অতঃপর ওই দোকানের উদ্দেশ্যে রওনা দিল। এইবার রাস্তা পার হওয়ার পালা। রাস্তা পার হওয়ার সময় এদিক ওইদিক ভালো করে তাকাতে হয়, কেয়ারফুল ভাবে রাস্তা পার হতে হয়। অনেক আনন্দে পরে সেই সাধারণ কথাটাই ভুলে সেই লোকটি অমনোযোগী হয়ে রাস্তা পার হতে লাগলো। এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল। গাড়ির ধাক্কায় সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হলো। এদিকে মিস্ত্রিরা মিষ্টি খাওয়ার আশায় অধীর আগ্রহে বসে রইল। অনেক সময় অতিবাহিত হওয়ার পর যখন তারা দেখলো মিষ্টি নিয়ে সেই ফিরে আসছে না, তখন একজন খোঁজ নেওয়ার জন্যই দোকানে গেল। দোকানে গিয়ে সে তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলো। পথের ধারে সে একটি অ্যাক্সিডেন্টের খবর পেল। সংবাদ পাওয়ার সাথে সাথে তার চেহারা পাল্টে গেল। সেই ভাবতে লাগলো, একটু পরে যাকে আমরা মিষ্টির জন্য পাঠিয়েছিলাম সেই কি অ্যাক্সিডেন্ট হলো? এই জাতীয় বিভিন্ন প্রশ্ন তার মাথায় আসতে লাগলো। এমন সময় সে একটি গাড়ি দেখতে পেল। ড্রাইভারকে বলল, হসপিটালে চলো। কিছুক্ষণের মধ্যে সে হসপিটালে পৌঁছে গেল এবং খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে তার এই আশঙ্কাই ঠিক। এবার সে আহত ব্যক্তিটিকে দেখার জন্য রওনা দিল। কিন্তু খোদার কি নীলা খেলা! সেই যখন তাকে দেখার জন্যই ভিতরে ঢুকলো তখনই সেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। আল্লাহর লীলা খেলা কেউ জানে না কখন কার কি হয়। অতঃপর সেই মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করার মিস্ত্রিদের পূর্ণ ঘটনা সম্পূর্ণ বলল। ঘটনাটি শুনে তারা সবাই বাকরুদ্ধ হয়ে পড়ল। কিছুক্ষণের পরে তাদের মুখ থেকে বেরিয়ে এলো, হে আল্লাহ, তুমি সব কিছুই পারো। তোমার লীলা খেলা বোঝার মতো কারো ক্ষমতা নেই। তুমি অসীম, তুমি সর্বশক্তিমান, তোমার কাছে অসাধ্য বলতে কিছুই নেই।
সত্যি আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এক মুহূর্তে শেষ করে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হায়াত বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। সব কিছু আল্লাহর হাতেই। কার কখন কি হয় সেটা একমাত্র আল্লাহ জানেন, দ্বিতীয় কেউ নয়। আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। জীবন মৃত্যুর মালিক হচ্ছেন একমাত্র তিনি। তিনি চাইলে কাউকে জীবন দিতে পারেন, তিনি চাইলে কাউকে মৃত্যু দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।